ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর আজ মডেল প্র্যাকটিস সেটের 2 নম্বর পার্ট, এবং এর পরের দিন থেকে যখন 12-এর কোশ্চেন আনবো তখন নিয়ে আসবো আমরা প্রশ্নবিচিত্রার সমাধান, কারণ তোমাদের প্রশ্নবিচিত্রা বেরিয়ে গেছে। প্রথমটা আছে অ্যাসেন্ডিং এইচএফ দুর্বল অ্যাসিড। রিজন হিসেবে বলা হচ্ছে জলীয় দ্রবণে F- আয়ন অবিয়োজিত এইচএফ অণুর সঙ্গে এইচ বন্ধন গঠনের মাধ্যমে HF2 আয়ন উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে কী হলো না, অ্যাসেনিজেশন যেটা আছে যে এইচএফ দুর্বল অ্যাসিড, এটা সঠিক কারণ হিসেবে বলা হচ্ছে F- মানে জলীয় দ্রবণে F- আয়ন অবিয়োজিত এইচএফ অণুর সাথে যুক্ত হয়ে HF2 উৎপন্ন করে, মানে এইচএফ সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না। তো এটাও ঠিক এবং রিজনটা সঠিকভাবে একে ব্যাখ্যা করছে। সুতরাং এটা হবে অপশান এ, কারণ এ বি উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরেরটা কতগুলো অ্যাসিডের নাম করে দিয়েছে গ্রুপ 15-এর অ্যাসিডগুলোর মধ্যে, তোমরা বইয়ে দেখতে পারবে। ফসফরাস অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড আর হাইপোফসফরিক অ্যাসিড, এদের ক্ষারগায়িতা। হাইপোফসফরাস অ্যাসিড HPO4 বোধহয়, HPO3, তাহলে এটা হয়ে যাবে 1। তার মানে এক একটা সি, অপশানগুলোর মধ্যে একের সি আছে একমাত্র এ আর বিতে। তাহলে আমার পরটা দেখতে হবে অর্থোফসফরিক অ্যাসিড, এটার কী হবে? অর্থোফসফরিক অ্যাসিডের হচ্ছে 2, তার মানে ডি, এক একটা সি, 2-এরটা ডি, এটাও 1 আর 2-এর মধ্যে হয়ে যাচ্ছে। তারপরটা হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড হচ্ছে 3, তাহলে এটা হয়ে যাবে অপশান বি। পরাচুম্বকীয় পদার্থটি হলো ClO2, Cl2O, ClO2, XeOF4, XeOF2। এটা এমনি বলা যাবে না, এর টোটাল ইলেকট্রন সংখ্যাগুলো দেখো, যেটা হচ্ছে থাকবে, বিজোড় থাকবে, সেটা পরাচুম্বকীয় বলা যায়। এখানে আমরা যদি দেখি ClO2 ক্লোরিনের থেকে 17টা ইলেকট্রন আর অক্সিজেন হচ্ছে 8টা করে, 8 × 2 = 16, তাহলে 33 ইলেকট্রন, সঙ্গে এটা বিজোড় ইলেকট্রন। বা আমি এখানে এটা দেখিয়েছি, সেটা হচ্ছে সর্বসংখ্যক ইলেকট্রনের সংখ্যাগুলো দিয়ে। ক্লোরিনের বাইরে কক্ষে 7টা, অক্সিজেনের বাইরে কক্ষে 6টা করে, 6 × 12, 12 আর 7 19। XeF4 জলীয় দ্রবণে আদ্যক্ষিক উৎপন্ন করে, XeO3 হবে। এখানে এটা হচ্ছে অপশান এ। নিচের ঘটনাগুলি সাজাও। কোরালের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, ইথানল ও ব্লিচিং পাউডারের জলীয় দ্রবণের প্রাতন, একটি উৎকৃষ্ট জৈব দ্রাবক গঠন, কোরাল গঠন। দেখ, এখানে প্রথম যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে ইথানল আর ব্লিচিং পাউডার মিশিয়ে জলীয় দ্রবণকে পাতন করতে হয়, করলে কি তৈরি হয়? কোরাল উৎপন্ন হয়। তার মানে 2, 2 এর পর 4, তারপরে কোরালে আর্দ্র বিশ্লেষণ হয়ে তৈরি হবে ক্লোরোফর্ম। তার মানে 2, 4, 1, 3, 2, 4, 1, 3, অপশান বি। নিচের কোন লবণটির উপস্থিতিতে M3CCl এর SN1 সক্রিয়তা বৃদ্ধি পায়? দেখেন অনেক করে দিয়েছে, তার মধ্যে হচ্ছে এটা AgNO3-তে এটা বৃদ্ধি পাবে, কারণ AgNO3 সহজেই AgCl-কে অধক্ষেপ করে দেবে, ফলে কার্বোক্যাটায়নটা খুব তাড়াতাড়ি গঠন করবে, ফলে SN1-এর সক্রিয়তা বৃদ্ধি পাবে। 9, লুইস ড্যাশ অনার্দ্র L3, অনার্দ্র লুইস অ্যাসিড, তাহলে লুইস অ্যাসিড অনার্দ্র LCl3 উপস্থিতিতে বেঞ্জিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় ব্রোমোবেঞ্জিন উৎপন্ন হবে, তারপরে অ্যাসিড ব্রোমোবেঞ্জিন, অপশান সি। নিচের কোনটি SN2 বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে? দেখো এখানে হচ্ছে যে কটা দিয়েছে তোমার অপশান, এর মধ্যে অপশান সি নিষ্ক্রিয় থাকবেই। কারণ কি, এখানে ব্যাকসাইড অ্যাটাক করার মধ্যে জায়গাই নেই, কারণ আমরা জানি SN2-তে 180-তে ব্যাকসাইড অ্যাটাক করবে, ফলে লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, ওই গ্রুপটা প্রবেশ করে যাবে এই নিউক্লিওফাইলটা। তো এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করার মধ্যে জায়গা পাবে না, ব্যাকসাইড অ্যাটাক নেই, স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে, সুতরাং সি হচ্ছে নিষ্ক্রিয় থাকবে SN2 বিক্রিয়ায়। পরেরটা আরএসের জন্য আমাদের কিন্তু আলাদা করে ভিডিও দেওয়া রয়েছে, তা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা যে দুটোই হচ্ছে এখানে আর হবে, দ্যাট মিনস অপশান সি হবে। তো কী করে আর হচ্ছে?
প্রথমে আমি হাইড্রোজেনকে নিচে নামিয়েছি, মানে গ্রুপ ডিটাকে নিচে নামাতে হবে প্রায়োরিটি অনুসারে। দিয়ে দেখো ABC ক্লকওয়াইজ ঘুরছে, সুতরাং এটা আর। পরটাও ঠিক একই রকমভাবে, নিচে অলরেডি ডি রয়েছে, এটা তাহলে দেখা যাচ্ছে এখানে ABC এটাও ক্লকওয়াইজ ঘুরছে লাইট, সুতরাং এটা হবে আর। পরেরটা 22 থেকে 24 জনের কোশ্চেন দিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যানিলিনের সঙ্গে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় কী তৈরি হবে? বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, যাকে লঘু অ্যাসিড সহজে উত্তপ্ত করলে আদ্যবিশিত হয়ে একটি যোগ এক্স, এক্স হচ্ছে ফেনল, যাকে আবার ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বেঞ্জিনের সঙ্গে, যাকে না আলাদা করে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বেঞ্জিনের সঙ্গে প্রোপিনের বিক্রিয়ায় কী তবে কিউমিন তৈরি হবে। তাহলে ওয়াই হচ্ছে কিউমিন। একে এরপর থেকে 95 থেকে 135 তাপমাত্রায় ওয়াইকে বায়ু দ্বারা জারিত করার পর 10% H2SO মধ্যে আদ্যুষিত করলে এক্ষেত্রেও এক্স যোগ অর্থাৎ ফেনল উৎপন্ন হবে, আর তৈরি হবে কিটোন মানে অ্যাসিটোন তৈরি হবে। তাহলে এক্স ওয়াই যথাক্রমে কি? এক্স ওয়াই হচ্ছে ফেনল এবং কিউমিন, অর্থাৎ অপশান সি ফেনল ও কিউমিন। তারপর কী বলেছে? জেড যৌগটি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের শুষ্কিতার বিক্রিয়া। আচ্ছা, অ্যাসিটোনের সঙ্গে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের বিক্রিয়া ঘটলে কী পাওয়া যাবে? এটা পাওয়া যাবে 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ আইসোবিউটাইল না, এটা পাওয়া যাবে 2 মিথাইল প্রোপানটুয়ল, অর্থাৎ অপশান সি। বিক্রিয়াটাকে আমরা দিয়ে দিয়েছি স্ক্রিনে। এরপর আসছে এক্স যৌগটি অর্থাৎ ফেনলকে প্রোসোম এপিসেলতে যোগ করলে কী হবে? বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হয়, অপশান ডি। তাহলে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে প্রশ্নময় চিত্রের সমাধান নিয়ে।